হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই তো পালক পনিরের নাম শুনেছেন এবং খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন, কিন্তু রেসিপিটা খুব সহজভাবে কিভাবে বানাবেন চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা সরিষার তেল দিলাম। আমি সব রান্না সরিষার তেলেই করি। তারপরে ভালো করে একটু হলুদ লবণ মাখিয়ে পনিরগুলো ভেজে নিতে হবে। ভেজে না নিলে অনেক সময় দেখা যায় সেটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেজন্য ভালো করে ভেজে নিলে খেতেও যেমন সুস্বাদু হয়, খুবই ভালো লাগে, পরবর্তীতে কিন্তু টেস্টটা অন্যরকম লাগে। যাই হোক, এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়। ভেজে নেওয়ার পরে যখন হয়ে আসবে তখন এটা উঠিয়ে নিব এবং কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল আবার আরেকটু দিয়ে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ দিয়ে তার উপর একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এখানে মশলাগুলো কিন্তু খুব জরুরি। কি কি মশলা ইউজ করবেন তা কিন্তু অবশ্যই আপনার নিজের উপরও নির্ভর করে। আপনি যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা পুরোপুরি অ্যাভয়েড করবেন, আর যদি আপনি একটু আমিষভাবেই বানাতে চান তাহলে পেঁয়াজ, রসুন, আদা তিনটা উপকরণই সুন্দরভাবে দিয়ে দিবেন। তার মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা ধনিয়া পাতাও চাইলে দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতাটা একটু স্কিপ করলাম কারণ আমার ধনিয়া পাতার টেস্টটা একদমই ভালো লাগে না। যাই হোক, আমি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তার আগ পর্যন্ত সুন্দরভাবে এটাকে ভেজে নিব যাতে এটা সুন্দরভাবে নরম হয়ে আসে। আর নরম হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা লাগাতার সুন্দরভাবে নাড়াতে হবে। আর যখন একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে রাখা পালং শাকগুলো। আপনারা ছোট করেও নিতে পারেন বা এভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা পরবর্তীতে এটা ব্লেন্ড করব, সেহেতু যে কোনো শাক কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়ার পরই এটা চুপসে যায় এবং নরম হয়ে আসে। সেক্ষেত্রে ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো না করেও যদি কড়াইয়ে দিয়ে দেন তাও কিন্তু হয়ে যাবে। শাকের ভেতর থাকা জলটুকু বের হয়ে এসে বাকি উপকরণগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তলানিতে যেন না লাগে। একটু কম আছে, একটু সময় নিয়ে এটা করতে হবে। আর এটা খেতে এত টেস্টি হয় আর ওই সময়টা এত সুন্দর গন্ধ বের হয়, মনে হয় যে এখনই কিন্তু নিয়ে খেয়ে নেওয়া যাবে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে প্রতিদিন সহজভাবে কিভাবে রান্না করতে হয় সেগুলোই আমি শিখাই আর কি। সহজ রেসিপিগুলোই দেখানোর চেষ্টা করি। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছেই ভালো লাগে না। যাই হোক, এই পর্যায়ে জলটা শুকিয়ে এসেছে। এখন আমি সেটা মিক্সচারে বা ব্লেন্ডারে নিয়ে নিব। আপনারা চাইলে সেটা শিলনোড়ায় বেটে নিতে পারেন, কিন্তু গরম অবস্থায় না বাটাই ভালো। আমি যেহেতু সময় স্বল্পতার জন্য গরম অবস্থায় করে নিয়েছিলাম। তারপর আবার কড়াই বসিয়ে একটু জিরা ফোড়ন দিলাম সরিষার তেলের মধ্যে। তার মধ্যে একটু টক দই, হলুদ, লবণ, মরিচ একটু মিক্সড করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এবং এই মিশ্রণটার মধ্যেই দিয়ে দিব সেই পালকের সুন্দর মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমি আসলে যেহেতু ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না সব কিছু করতে হয়, সেক্ষেত্রে আমার সব কিছু কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়। সেজন্য আমি কিছুটা তাড়াহুড়োই করছিলাম। আপনারা আপনাদের সময় মতো আস্তে ধীরে সব কিছু করবেন। আর এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করলাম। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমি মশলা ভাজার সময় একবার লবণ ইউজ করেছিলাম। সেক্ষেত্রে আবার লবণটা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এই তো হয়ে গেল পালক পনির। এটা এত সুন্দর এবং এত সুস্বাদু রেসিপি, আপনারা গরম ভাতে, গরম রুটি, পরোটার সাথে নির্দ্বিধায় খেয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।